আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব আপনাদের সামনে। পরিবার গঠনের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী যারা হবেন তাদের প্রথম দায়িত্ব জীবনসঙ্গী নির্বাচন করা। পুরুষ হলে কেমন স্ত্রী নির্বাচন করবে, আর নারী হলে সে কেমন পুরুষ তার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে, এ সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে যা জানায় সেগুলো আমরা সংক্ষিপ্ত আকারে এক নজরে জেনে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরিবার গঠনের ক্ষেত্রে আমরা দুইটা ভাগ উল্লেখ করব। একটা হচ্ছে বিবাহের পূর্বেই কিছু করণীয়, আর একটা হবে বিবাহের পরে কিছু করণীয়। তো আজকে শুধু বিবাহের পূর্বের করণীয়তে আসবে স্ত্রী নির্বাচন এই সম্পর্কে। এটা আদর্শ পরিবার গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমরা অনেকেই ভাবি, অনেকে যাচাই বাছাই করি, অনেকে করি না। যারা যাচাই বাছাই করি তাদের অনেকে এমন যে তারা দিনের জায়গাতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। দিনের জায়গাতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার মানুষ আজকাল পৃথিবীতে অনেক। ওই পাশে রেখে দেন, ওই পাশে এক কোণাতে রেখে দেন, নাহলে জানালার ওখানে রেখে দেন। তো আমাদেরকে কেন এই বিষয়টা নিতে হলো? সালাতের বিষয়ে আমরা আলোচনা করেছি 3 বছর ধরে। বিবাহের ক্ষেত্রে এত লম্বা আলোচনা না হলেও অন্যান্য ইবাদতের তুলনায় এই বিবাহের পর্বতেও বেশ লম্বা আলোচনা আছে। আর যেহেতু প্রত্যেককেই দায়িত্বশীল, সুতরাং তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুসলিম তো সেই যে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে। মুসলিম তো সেই ব্যক্তি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। কোনো খ্রিস্টান, কোনো ইহুদি যদি তাদের এই বংশীয় নামটার ঠিকই রেখে দেয় যে নাম পরিবর্তন করলাম না, কিন্তু আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, কালিমা পড়লাম, নবীকে মেনে নিলাম, আল্লাহকে মেনে নিলাম, ইসলামের সব কিছু মেনে নিলাম, কিন্তু আমার জাত হলো ইহুদি, এই জাতগত নামটা পরিবর্তন করলাম না। খ্রিস্টান, আমার জাতি নাম, সেই নামটা পরিবর্তন করলাম না, বাকি সব ঠিক আছে। তো সে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী হিসেবে তার সব কিছু ঠিক আছে, তার সব কিছু ঠিক। তো মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে আত্মসমর্পণ করে, আর আমাদেরকে ঠিক আত্মসমর্পণ করতেই হবে। পরিবারের দায়িত্বশীল যারা, তাদের জন্য একটা হাদিস নাসাইর মধ্যে রয়েছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব, বিশাল বড় কিতাব, সুনানুল কুবরা, 9174 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1636 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ সাইলুন কুল্লু রাইন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আম্মাস্তার আহু আহফিজ যালিক আম দাইয়াগাহু হাত্তা ইয়াসআলুর রাজুল আন আহলি বাইতিহি, সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছে নাকি করেনি,
এ সম্পর্কে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এমনকি প্রত্যেক পুরুষ মানুষ যে তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। হিসাব কত আসতে পারে যদি আমাদের আলোচনাগুলো, এই যে রেকর্ড আছে, এই রেকর্ডগুলো যদি শোনা হয়, অথবা প্রত্যেকটা খুতবার যদি শুধুমাত্র হেডিংটা যদি সিরিয়াল করা হয়, তাহলে দেখা যাবে যে অনেকগুলো হেডলাইন তৈরি হবে। প্রত্যেকটা হেডলাইনের ওপরে যদি নিজের নফসকে যদি জিজ্ঞাসা করেন যে আমি এই কাজটা করেছি কিনা, আমি এই অন্যায় কাজটা ছেড়েছি কিনা, তো এটা নিজের নফসকে আপনি জিজ্ঞাসা করছেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পয়েন্টের ওপরে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যার জীবনে কোনো গুনাহই ছিল না, তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। তো যার জীবনে গুনাহই নাই, তাকে যদি তাহাজ্জুদে এই দোয়া পড়া লাগে, দিনে রাতের জিকিরে এই দোয়া পড়া লাগে, তো যারা গুনাহগার আমরা, তাদেরকে এই দোয়া কতবার পড়া উচিত, একবার চিন্তার বিষয়। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বিবাহটাও হচ্ছে একটা ইবাদত। এই জন্য এই ক্ষেত্রে আপনি কোন পন্থা অবলম্বন করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী করেছেন কি না, এটাও আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। আর আল্লাহ যাকে জিজ্ঞাসা করবেন, পুঙ্খানুপুঙ্খরূপে পয়েন্ট টু পয়েন্ট জিজ্ঞাসা করবেন, তার বাঁচার কোনো উপায় নাই, তার বাঁচার কোনো উপায় নাই। আপনি আমি জানি প্রত্যেকটা ইবাদতের মূল ইবাদত হচ্ছে সালাত। কারো যদি সালাত ঠিক হয়ে যায়, বাকি সব হিসাব ঠিক হয়ে যাবে। কারো যদি সালাত ঠিক না হয়, বাকিগুলোতে যদি তার 100তে 100 মার্ক থাকে আর সালাত ঠিক নাই, তাহলে এই 100 মার্কেরও কোনো দাম নাই। সিলসিলা সহিহা 1358 নম্বর হাদিস। তো এটা যেমন ঠিক, প্রত্যেকটা ইবাদতের কবুলিয়াত নির্ভর করে সালাতের উপরে। সালাত কবুল হলে বাকি সবগুলো ঠিক, সালাত কবুল না হলে কোনোটাই ঠিক নয়। এবার যদি এটাকে উল্টা করে ধরা হয় যে আপনার সালাত পুরোটাই ঠিক আছে কিন্তু বাকিগুলো ঠিক নাই, তো তাহলে কি সালাতটা কি কাজে লাগবে? সালাতটা আপনার ঠিক আছে কিন্তু বাকিগুলো ঠিক নাই, তো এই একটা সালাতের ইবাদতকে যেমন অন্যান্য ইবাদতের উপরে রাখা হয়েছে, ঠিক এই সমস্ত ইবাদত ঠিক না থাকলে উপরেরটাও কিন্তু ঠিক থাকবে না। দুটাকেই ঠিক রাখতে হবে। প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। যাদের গত হয়ে গেছে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আর যারা এখনও সামনে রয়েছে তাদেরকে সঠিক পন্থায় বিবাহ নামক এই ইবাদতটি সম্পাদন করতে হবে। যাদের গত হয়ে গেছে তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে দুইটা পর্ব, একটা হচ্ছে বিবাহের পূর্বে করণীয়, আর একটা হচ্ছে বিবাহের পরে করণীয়। তো বিবাহের পূর্বের করণীয়তে অনেক আলোচনা হয়েছে। এখন টার্নিং পয়েন্ট বেশ কিছু জরুরি প্রয়োজনীয় আলোচনা। তার একটা হচ্ছে স্ত্রী নির্বাচন, কিভাবে স্ত্রী নির্বাচন করবে, কোন ধরনের স্ত্রী, কোন ধরনের মেয়েকে নিজের স্ত্রী হিসেবে, জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে। ঠিক একজন মেয়ে, একজন নারী অথবা একজন অভিভাবক তার মেয়ের জন্য, তার বোনের জন্য কোন ধরনের পুরুষকে তার মেয়ের জামাই হিসেবে নির্বাচন করবে, এটার জন্য আলোচনার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ বিবাহ করে একটা নারীর 4টা গুণ দেখে। পুরুষ মানুষ বিয়ে করে একটা নারীর 4টা গুণ দেখে। নারী বিবাহ করে একটা পুরুষের 4টা গুণ দেখে। তার একটা হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ আছে কিনা।
ছেলেটা দেখে যে মেয়েটাকে বিয়ে করব ওর বাবার সম্পদ আছে কিনা, দিন শেষে ভাগে কতখানি আসবে। একটা নারীর অভিভাবকও চিন্তা করে যে ছেলেটা তার জীবনটা সেটেল হয়েছে কিনা, তার লাইফটা কেমন চলে, সে কি কাজ করে, এটা দেখে। 2 বলে হাসাবিহা, তার বংশ কেমন, নিম্নমানের নাকি উঁচু মানের, সরকারি নাকি বেসরকারি, কোন পর্যায়ের, বংশ ছোট নাকি বড়। বংশ যদি বড় হয়, বংশ যদি সরকারি পর্যায়ের হয়, বংশ যদি দামি হয়, নিম্নমানের না হয়ে যদি উচ্চ পর্যায়ের হয়, তাহলে যে কোনো প্রয়োজনে বংশ কাজে লাগবে। চাকরির প্রয়োজন, ফোন করে বলে দিল হ্যাঁ সহযোগিতা আছে, কারণ মেয়ের জামাই। একটা মামলা হয়ে গেছে, ফোন করে বলে দিল মামলা খালাস। টাকা পয়সার প্রয়োজন, বংশ যদি বড় হয় তাহলে শ্বশুর দিবে, শ্বশুর না দিতে পারলে আরও আত্মীয় স্বজন যারা আছে তারা দিবে। বংশ বড় মানে লাভ আছে, দুনিয়াবি লাভ আছে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, চেহারা সৌন্দর্য দেখে, চেহারাটা সুন্দর কি না। শুরুতে দেখে চেহারা, আর কিছুদিন চলে গেলে তখন মনে মনে আফসোস করে যে এই চেহারা দিয়ে আমার কোনো উপকার হয়নি, একটু বুঝের মানুষ দরকার ছিল। তো এখন তো আর এটা বলে হবে না, এখন তো আর এটা আফসোস করে হবে না যে জ্ঞানের দরকার ছিল। তখন তো চেহারা ধুয়ে নিয়েছেন, এখন চেহারা ধুয়ে ধুয়ে পানি খান। 4 নাম্বার শেষে গিয়ে দেখে দিন ধর্মের আছে কিনা। প্রথম থেকে তার ধন সম্পদ, বাবা কি করে, জমি জমা কতটি আছে, বাড়িঘর কেমন, বংশ কেমন, বংশ ভালো কিনা, শিক্ষিত কিনা, ইত্যাদি ইত্যাদি, চেহারা কেমন, সব কিছু দেখার পর শেষে গিয়ে দেখে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি বলছি ফাযফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদা, তুমি দিনদারিটাকেই প্রাধান্য দাও। জাতি 4টার মধ্যে দিনদারিটাকে শেষে গিয়ে নিয়েছে। আমি বলছি তুমি আমার উম্মত, তুমি দিনদারিটাকেই প্রথমে রাখো, পরেরগুলো যদি থাকে তো থাকলো, যদি না থাকে নাই কোনো সমস্যা নাই, কিন্তু দিনদারিটাই হচ্ছে আসল, ওটাকে সামনে রাখতে হবে। সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করিও না। আজকে বিয়ের পূর্বে যদি অবৈধ সম্পর্ক হয় তো কোন ধর্মের এটাও দেখে না। তার মানে অবৈধভাবে মনের সাথে মন মিলে আছে, আর কোনো কিছু দরকার নাই। ফ্যানটা লাগে, ফ্যান মনের সাথে মিল হয়ে আছে মানে ধর্ম কি এটা আর প্রয়োজন বোধ করে না। আল্লাহ বলছেন খবরদার মুশরিক নারীকে বিয়ে করিও না। মুশরিক নারীকে, যার ধর্ম উল্টা, যে মুসলিম নয় অমুসলিম সে তো মুশরিক, বুঝাই যাচ্ছে। যে সালাত আদায় করে না সে তো মুশরিক। একটা মেয়ে বোরখা পরা অবস্থায়, মুখ ঢাকা অবস্থায় একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক রাখে, কলেজ বিশ্ববিদ্যালয় বলেন আর ভার্সিটি বলেন, এগুলোর প্রায় অধিকাংশ এরকম। কোনো ছেলেকে দেখতে পাবেন না যে সে একটা অমুসলিম নারীকে এইভাবে নিতে পেরেছে। কিন্তু ঠিকই ইসকনের সদস্য বলেন আর হিন্দু সমাজের ওই সমস্ত পোলাপান বলেন, এগুলো সব মুসলিম নারীদের সাথে সম্পর্ক করে তাদেরকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে তাদেরকে বিভিন্ন জায়গাতে পাচার করার জন্য চেষ্টা করছে, আর তাদের যৌবনটাকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। যখন সন্তান পেটে চলে আসে তখন মেয়েটা আফসোস করে যে আমি কি করলাম। এখন আফসোস করে কোনো লাভ নাই, এটার জন্য দোষ তোমার আর তোমার বাবার। তোমার বাপ হচ্ছে নাবালক, যার কারণে তোমাকে এরকম করে সুযোগ করে দিয়েছে। এত পড়াশোনার কি প্রয়োজন ছিল যেখানে নিরাপত্তা নাই?
যেখানে পর্দার নিরাপত্তা নাই, যেখানে অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকার নিরাপত্তা নাই, সেখানে কি প্রয়োজন ছিল এত লেখাপড়ার? ঘরে বসে মূর্খ হয়ে থাকা ভালো, কিন্তু শিক্ষার নাম দিয়ে, শিক্ষা অর্জন করার নাম দিয়ে এইভাবে নিজের জীবনটাকে ধ্বংস করার কোনো প্রয়োজন ছিল না। ঘরে বসে মূর্খ হয়ে থাকা ভালো। ঘরে বসে যদি মূর্খ হয়ে থেকে শুধুমাত্র দিন ধর্ম শিখতে পারে এটাই ঠিক ছিল, কিন্তু শিক্ষার নাম দিয়ে অশিক্ষা গ্রহণ করা, শিক্ষার নাম দিয়ে ইসলামকে পর্যন্ত বিসর্জন দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ ছিল না। আল্লাহ বলছেন হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মুশরিকরা ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিবাহ করিও না। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাহ, মনে রেখো মুমিন কৃতদাসী, একজন মুমিন ব্যক্তি যদি কৃতদাসীও হয়, একটা মুমিন নারী কৃতদাসী মানে সে দাসী কিন্তু সে মুমিন, এটাই উত্তম ওই মুশরিক নারীর চাইতে। যদিও ওই মুশরিক নারীটা তোমাকে বিমোহিত করে, যদিও ওই মুশরিক নারীটা তোমাকে পাগল করতে পারে, বিমোহিত করতে পারে, এর চাইতে এই অস্বাধীন, এই গোলাম, এই দাসী মুমিন হওয়ার কারণে এটাই উত্তম, ওটা উত্তম নয়। ওর চেহারা যতই সুন্দর হোক, এর চেহারা যতই কালো হোক, ওর চাইতে এটাই উত্তম। আল্লাহ এই কথা বলছেন সূরা বাকারার আয়াত 221 নম্বর আয়াত। আল্লাহ তো এটা বললেন পুরুষকে এই কথা বললেন। চেহারা যদিও কালো হোক, টাকা পয়সা না থাকুক, স্বাধীন না হোক, কৃতদাসী হোক, যদি সে ইমানদার হয় তাহলে সে ওই স্বাধীন মুশরিকের চাইতে উত্তম, ওই স্বাধীন চেহারাওয়ালা পুরুষ মুশরিক পুরুষের চাইতে উত্তম, ওই স্বাধীন সুন্দর চেহারা টাকাওয়ালা মুশরিক পুরুষের চাইতে এই কৃতদাসী, এই গোলাম নারীটা উত্তম, এটাই দামি। আল্লাহ এবার নারীকে উল্লেখ করে বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা মুশরিক পুরুষকে বিবাহ করিও না, যার মধ্যে দিন নাই এইরকম পুরুষকে বিবাহ করিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনছে। ওয়াল আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, তারা মুশরিক পুরুষ যদি সে গোলাম হয় তো এই গোলামটাই উত্তম, যদি ইমানদার হয় গোলাম ইমানদার এটাই উত্তম মুশরিক পুরুষের চাইতে। মুশরিক একজন স্বাধীন পুরুষের চাইতে এইরকম গোলামটাই উত্তম। ওয়ালাউ আজাবাকুম, যদিও ওই মুশরিক তোমাকে বিমোহিত করে, যদিও ওই মুশরিক পুরুষ টাকা পয়সা দিয়ে, চেহারা দিয়ে, কথা দিয়ে যদিও তোমাকে বিমোহিত করে, ওটার চাইতে এই গোলামটাই উত্তম যে মুসলিম, যে ইমানদার। উলাইকা ইয়াদউনা ইলান নার, এই সমস্ত টাকাওয়ালা মুশরিক, এই সমস্ত চেহারাওয়ালা মুশরিক, এই সমস্ত বংশীয় মুশরিক, এই সমস্ত আল্লাহদ্রোহী শক্তিওয়ালা মুশরিক, এরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আর ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন তোমরা মুশরিকদেরকে বাদ দাও, গোলামও যদি মুমিন হয় তাকে গ্রহণ করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে তোমাদেরকে জান্নাতের দিকে নিতে চাচ্ছেন। আল্লাহ যে বললেন যে ওই স্বাধীন মুশরিকটা দরকার নাই, টাকাওয়ালা মুশরিকটা দরকার নাই, এটা গোলাম, এ যদি মুমিন হয় তো এ গোলাম হয়েছে তো কি হয়েছে, এর যদি টাকা পয়সা না থাকে তো গোলাম হয়েছে তো কি হয়েছে, এর যদি চেহারা না থাকে তো গোলাম হয়েছে তো কি হয়েছে, এর ভিতরে তো ঈমান আছে। ঈমান আছে মানে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ তার কাছে আছে, এই জন্য এটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ এই কথা বলে তোমাদেরকে জান্নাতে নিতে চান। আল্লাহ জান্নাতের পথ দেখালেন না, ওরা আপনাকে আমাকে জাহান্নামের পথ দেখাচ্ছেন, আর আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আতাকুম, যদি তোমাদের কাছে কেউ আসে মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, প্রস্তাব
প্রস্তাব নিয়ে আসে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, অথবা কোনো নারী বা কোনো নারীর অভিভাবক যদি বলে আপনার ছেলেটার বিবাহ দেন আমার মেয়ের সাথে, যদি এইরকম কোনো প্রস্তাব আসে, আর যদি ছেলে অথবা ওই মেয়েটার যার প্রস্তাব এসেছে তার মধ্যে যদি দিন থাকে, তার চারিত্রিক গুণাবলী যদি ঠিক থাকে, তাহলে তোমরা এর সাথেই তোমার মেয়েকে বিয়ে দাও, এর সাথেই তোমার ছেলেকে বিয়ে দাও। যদি তোমরা এই কাজটা না করো, ইল্লা তাফালু, এই কাজ যদি না করেছো, তাকুম ফিতনাতুন ফিল আরদ, তাহলে গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত কেউ ঠেকাবার সুযোগ রাখে না। শুধুমাত্র একটার কথা বলা হলো, একটা যদি কোনো পুরুষ তার কন্যা, তার বোন, তার ভাতিজি, তার অধীনে যে সমস্ত নারী আছে তার ক্ষেত্রে যদি ওই চারিত্রিক মানুষ, দিনওয়ালা মানুষ বাদ দিয়ে যদি দিনহীন কোনো পুরুষকে চয়েস করে, যদি চরিত্রহীন কোনো পুরুষকে চয়েস করে, তার অধীনে থাকা মেয়ের জন্য এই একটা, শুধুমাত্র একটা পরিবার এইরকমভাবে পথচ্যুত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে ফিতনা ঢেলে দেবেন, কিয়ামত পর্যন্ত কেউ ঠেকাতে পারবে না। কোনো পুরুষ যদি একটা দিনওয়ালা নারীকে, চরিত্রবান নারীকে গ্রহণ করা বাদ দিয়ে যদি চরিত্রহীন নারীকে গ্রহণ করে, বেপর্দা হয়ে চলা নারীকে গ্রহণ করে, দিন নাই এইরকম নারীকে যদি গ্রহণ করে, ফেসবুক ইউটিউবের সাথে জড়িত, টিকটকের সাথে জড়িত, রিলসের সাথে জড়িত, চরিত্রহীন এইরকম নারীকে যদি গ্রহণ করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওদিকে রাখেন, ওদিকে, গোটা পৃথিবীতে ফিতনা নাজিল করবেন, গোটা পৃথিবীতে ফিতনা দিয়ে ছড়িয়ে দেবেন, পৃথিবীর কেউ এটাকে ঠেকাতে পারবে না। কারণ এটার নামই হচ্ছে পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেইভাবে পরিবার তৈরি হবে, আদর্শবান পরিবার তৈরি হবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ কথা না নেওয়া হয়, তাহলে ওই পরিবারটা অনইসলামিক পরিবার তৈরি হবে, জারজও হতে পারে, ক্ষেত্র বিশেষে জারজ পরিবারও তৈরি হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পরিবার নিতে বললেন? পুণ্যবতী, পরহেজগার, দিনদার নারী কেন বাছাই করতে বলছেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার পুরুষ বাছাই করতে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এজন্যই বলছেন যে পরিবারের সৌভাগ্য নির্ভর করে একটা সৎ পুরুষ আর একটা সৎ নারীর ওপরে। পরিবারের সৌভাগ্য এবং দুর্ভাগ্য এ দুইটা নির্ভর করে সৎ পুরুষ আর সৎ নারীর ওপরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিভাবে প্রমাণিত, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পুরুষ ব্যক্তির সুখ এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে চারটি, সুখ এবং সৌভাগ্যের প্রতীক হচ্ছে চারটি। একজন নারীর সুখ এবং শান্তির প্রতীক, সৌভাগ্যের বিষয় হচ্ছে চারটি। যদি পুরুষের দিক থেকে বলা হয় তাহলে বলতে হবে, এক, সতী সাধ্বী নারী, সৎ নারী, নেককার নারী। দুই, প্রশস্ত বাড়ি। তিন, সৎ প্রতিবেশী। চার, ভালো একটা গাড়ি। যে বাহন আপনি ব্যবহার করেন সেই বাহন যদি ভালো না হয়, দুদিন পর পর গাড়ি খারাপ হয়ে যায়, দুদিন পর পর গাড়ি খারাপ হয়ে যায়, এইরকম হলে আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না। কারণ গাড়ি আপনি ব্যবহার করছেন আপনার সংসার টিকানোর মাধ্যম, ব্যবসা বাণিজ্য বলেন আর চাকরি বাকরি বলেন, এগুলোতে চলাচল করার জন্য। তো এটাই যদি আপনাকে সব সময় পেরেশানিতে ফেলে, রাস্তাঘাটে আটকিয়ে দেয়, তাহলে আপনি কখনো স্বাচ্ছন্দ্যে কোনো কাজ করতে পারবেন না। একটা নারীর জন্য ঠিক এই রকম সৌভাগ্যের প্রতীক হচ্ছে চারটি। এক, ভালো পুরুষ, সৎ পুরুষ। দুই, তার প্রশস্ত বাড়ি। তিন, প্রতিবেশী, সৎ প্রতিবেশী। আর চার, তার পরিবারে যে বাহন রয়েছে সেই বাহন। ঠিক একটা পরিবারের দুর্ভাগ্যের জন্য চারটা বিষয় রয়েছে, এই চারটা বিষয়ের কোনো একটা যদি থাকে তো ওই পরিবারের শান্তি নাই বললেই চলে। এক, অসৎ নারী অথবা অসৎ পুরুষ। দুই, সংকীর্ণ বাড়ি।
বাড়ির ভিতরে একটা মেহমান যদি আসে, তো মেহমানকে বসতে দিলে নিজে আর বসার জায়গা পায় না, মেহমানকে থাকতে দিলে নিজে আর থাকার জায়গা পায় না, তো এখানে শান্তি আছে? 3, অসৎ প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে টিকা মুশকিল আছে। এই জন্য প্রতিবেশীর ক্ষেত্রে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনইভাবে প্রতিবেশী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চেয়ে নিতে হবে, আল্লাহ আপনি আমাকে উত্তম প্রতিবেশী দান করেন। 4 নম্বর হচ্ছে অচল সওয়ারি। যেই সওয়ারি, যেই বাহন, যেই গাড়ি আপনি ব্যবহার করছেন, যেই সাইকেল মোটরসাইকেল ব্যবহার করছেন, এটা যদি খারাপ হয়, 1 দিন 2 দিন পর যদি নষ্ট হয়, তাহলে এটা হচ্ছে দুর্ভাগ্যের প্রতীক। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এ সম্পর্কে হাদিস রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে নারী স্ত্রী হিসেবে, জীবনসঙ্গী হিসেবে বাছাই করব, তারও বেশ কিছু কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালেহা। দুনিয়াতে আসমানের নিচে জমিনের ওপরে যত সম্পদ রয়েছে, 7 আসমান সম্পদ, 7 জমিন সম্পদ, দুনিয়া গোটাই সম্পদ, যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট মানের সম্পদ হচ্ছে আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী হচ্ছে সবচাইতে দামি সম্পদ। সবচাইতে দামি সম্পদ মানে ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রিজিক দিবেন সেগুলো দামি, উত্তম, সেগুলো খায়ের হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির। সূরা তাওবার 34 নম্বর আয়াত নাজিল হলো সফররত অবস্থায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, যারা সম্পদ জমা করে রাখে, সোনা হোক রূপা হোক, সম্পদ জমা করে রাখে, সেটার যাকাত আদায় করে না, তাদের ভয়াবহতা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন। এরপরে সাহাবীরা বলতে লাগলেন, এমন কি কিছু সম্পদ পাওয়া যাবে না যেই সম্পদের কোনো যাকাত লাগবে না, তাহলে আমরা সেটাকে সংরক্ষণ করে রাখতাম? এমন কি কোনো ভালো সম্পদ নাই সেই সম্পদটা আমরা সংরক্ষণ করে রাখতাম? আল্লাহ তো সোনা রূপার ব্যাপারে নিন্দা করলেন, তো এমন কি কিছু সম্পদ নাই সেটা আমরা সংরক্ষণ করে রাখতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আফদালুহু, আছে, দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, জিহবা, যেই জিহবা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়। লিসানুন যাকির, যেই জিহবা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়, এটা হচ্ছে দামি সম্পদ, জিহবাটা হচ্ছে দামি সম্পদ। 2, কলবুন শাকির, অন্তর, অল্পতে যেই অন্তর তৃপ্ত থাকে সেই অন্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে দামি সম্পদ। আর 3 নম্বর হচ্ছে ওয়াজাউজাতু মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই স্ত্রী, যেই স্ত্রী ঈমানের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করতে পারে, এই স্ত্রী হচ্ছে দামি সম্পদ। তাহলে দামি সম্পদ কয়টা মনে রাখতে হবে? জিহবা হচ্ছে দামি সম্পদ, অন্তর হচ্ছে দামি সম্পদ, আর নেককার স্ত্রী হচ্ছে দামি সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রীর জন্য দোয়া করেছেন। চিন্তা করে দেখেন তো আপনি নেককার স্ত্রীর চয়েস করতে পেরেছেন কিনা? যারা সামনে বিবাহ করবে তাদের জন্য তো এই আলোচনা চলছে, কিন্তু যারা গত হয়ে গেছেন তারা কি নেককার স্ত্রী চয়েস করতে পেরেছেন, নাকি শুধুমাত্র সৌন্দর্য দেখেছেন, চেহারা দেখে নিয়েছেন, টাকা পয়সা দেখে নিয়েছেন? সেটা একবার চিন্তা করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই স্ত্রীর প্রতি দয়া করুন, আল্লাহ ওই স্ত্রীর প্রতি রহমত বর্ষণ করুন যেই স্ত্রী রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে এবং সাথে সাথে স্বামীকেও উঠাই। তাহলে স্বামীকে তাহাজ্জুদের সালাতের জন্য উঠাচ্ছে, ভালো কাজ না? ভালো কাজের জন্যই উঠাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্ত্রীর ওপরে রহমত বর্ষণ করুন।
যদি স্বামী ঘুম থেকে উঠতে না চায় তাহলে স্বামীর চোখে মুখে পানি দিয়ে স্বামীকে ঘুম থেকে উঠাবে, স্বামীকেও উঠেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান আল্লাহ যেন আমাদের সংসারটাকে বরকতময় করেন, আল্লাহ যেন আমাদেরকে উত্তম রিজিক সন্তানাদি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই বংশটাকে ঈমানের উপরে টিকে রাখেন। যে স্ত্রী এইভাবে করে স্বামীকে উঠাতে পারে ওই স্ত্রী হচ্ছে দামি সম্পদ। ওই স্ত্রীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দোয়া করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই সমস্ত স্ত্রীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কাজে লেগে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নেককার স্ত্রী চয়েস করতে হবে। এবার আসেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যেই নারীকে আপনি বিবাহ করবেন আর আপনি যেই পুরুষকে বিবাহ করবেন আপনাকে চয়েস করতে হবে তার আকীদা মানহাজ ঠিক আছে কিনা। আপনি মনে করছেন যে আমি ওকে বাড়িতে নিয়ে এসে ঠিক করে নেব, কি ঠিক করবেন আপনি? যদি আপনি ঠিক করতে পারেন ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থাকলে সম্ভব, খাস দয়া থাকলে সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আপনি মনে করছেন ওর ভিতরে দিন নাই, টাকা পয়সা আর তার চেহারা দেখে নিয়ে চলে আসলেন, এখন এমন অবস্থা হলো যে ওর ফাঁদে পড়ে আপনি নিজেই খারাপ হয়ে গেলেন। হয় না এরকম? কত নেবেন এরকম সমাজে? তাহলে ওই রকম রিস্ক নেওয়ার প্রয়োজন আছে? দুনিয়া থেকে নারীর অভাব, আপনি চয়েস করবেন প্রথম আপনার বিবাহের পূর্বের করণীয় হিসেবে এটাই হলো কাজ যে আপনি নেককার স্ত্রী চয়েস করবেন, নেককার করে নেব ওই আশাবাদ। যদি মন মানসিকতা থাকে যে হ্যাঁ মোটামুটি সবই ঠিক আছে কিন্তু আমার মতো নাই, সব কিছু ঠিক আছে, মন মানসিকতা ঠিক আছে, এখন নিয়ে এসে আমি ঠিক করে নেব, এটার ক্ষেত্রে আপনি পারবেন। কিন্তু যদি গোঁড়া হয় তাহলে পারবেন? সম্ভব নয়, কোনো দিনই সম্ভব নয়। আপনি তাকে কি দিন বুঝাবেন? ও আপনাকে দিনের বিপরীতটা বুঝিয়ে আপনাকেও বিধর্মী তৈরি করে ফেলবে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও নারী সমাজকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলছেন, নারী আমি দেখিনি এমন কোনো বস্তু যে পুরুষের মতো বিজ্ঞ, বিবেকবান, চতুর, চালাক ব্যক্তিকে, পুরুষ মানুষকে যে ফাঁদে ফেলতে পারে। তাই তো তিনি বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযারু আলা রিজালি মিনান নিসা, যে আমি এমন কোনো ফিতনা রেখে গেলাম না যেটা পুরুষের জন্য ভয়াবহ হতে পারে নারী ছাড়া। তার মানে নারী হচ্ছে একটা ফিতনা যেটা পুরুষের জন্য সবচাইতে বড় ভয়াবহ। যে উচ্চ শিক্ষিত পুরুষকেও ঘায়েল করতে পারে, যে শক্তিমান পুরুষকেও ঘায়েল করতে পারে। একটা পুরুষ মানুষের উন্নতির পিছনে যদি কোনো কারণ থেকে থাকে তাহলে তার নেককার, চতুর, চালাক, বুদ্ধিমান স্ত্রীর কারণ থাকতে পারে অথবা কোনো একজন নারীর কারণ থাকতে পারে। একটা পুরুষ ধ্বংসের পিছনে একটা কারণই হচ্ছে নারী। একটা পুরুষ তার জীবনের উন্নতি লাভের একটা কারণ হচ্ছে নারী। একটা পুরুষ ধ্বংসের কারণ হচ্ছে নারী, হয় তার মা, হয় তার স্ত্রী, হয় তার বোন অথবা অন্য কোনো নারী, মাহারাম অথবা নন মাহারাম, যেটাই হোক না কেন, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, তাকে ভালো পথে নিবে অথবা তাকে ধ্বংসের পথে ঠেলে দিবে। একটা নারীরই অবদান হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীদেরকে ভয় করো, তোমরা পৃথিবীকে ভয় করো। নারীদেরকে ভয় করো, পৃথিবীকে ভয় করো। কেন? ফাইন্না আউয়ালু ফিতনাতুন বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা এই নারীদের মাধ্যমেই সবচাইতে বড় ফিতনা শুরু হয়েছিল বানি ইসরাইলের মধ্যে। বানি ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা শুরু হয়েছে নারী ফিতনা। সেটা কিভাবে? সূরা বাকারা খুলে দেখেন, সূরা বাকারা 67 থেকে একবারে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিস্তারিত বিবরণ দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামের সময়ে একজন যুবক তার চাচাতো বোনের অনেক সম্পদ, তো সেই চাচাতো বোনকে বিয়ে করে সম্পদের ভাগিদার হওয়ার জন্য তার চাচাকে হত্যা করেছে। হত্যা করার পরে সে নিজেই আবার অভিনয় করছে, নাটক করে, কান্নাকাটি করে সে বিচার চাইছে। মুসা আলাইহিস সালামের কাছে এসে বিচার চাইতে গিয়ে সে নিজেই ধরা খেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উপর আয়াত নাজিল করলেন যে ওই বানি ইসরাইলকে একটা গরু জবেহ করতে বলে। ওই গরুর কথাই কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন বাকারা। ওই বাকারা থেকে সূরা বাকারার নাম।
আল্লাহ বললেন বাকারা জবাই করতে বলো। জবাই করার বিষয়ে অনেক প্রশ্ন, অনেক কিছু শেষ পর্যন্ত পাওয়া গেল। জবাই হলো ওই গরুর গোস্ত মাংস, সেটা কেটে ওই মৃত ব্যক্তির গায়ে ছুঁড়ে মারা হলো। ওটা ছুঁড়ে মারার সাথে সাথে সে জীবিত হয়ে গেল। জীবিত হয়ে আসল আসামির ঘটনা বলে দিল, আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে, সাথে সাথে আবার মৃত্যুবরণ করলো। মুসা আলাইহিস সালামের মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না আওয়ালা ফিতনাতান বানি ইসরাইল কানাত ফিন নিসা। বানি ইসরাইলের মধ্যে প্রথম ফিতনাটা হচ্ছে নারী ফিতনা। ওই যে মেয়েকে বিবাহ করবে, চাচাতো বোনকে বিবাহ করবে, এই জন্য চাচাকে পর্যন্ত হত্যা করে ফেললো। চেহারাও ভালো, সম্পদও আছে অনেক, এই হচ্ছে নারী ফিতনা। সম্মানিত উপস্থিতি, তাহলে পরহেজগার নিতে হবে। 2 নম্বর বলছিলাম আকীদা মানহাজ যেন ঠিক থাকে। আজকে আপনি এই জিনিসটা চয়েস করেন না, দুঃখের বিষয়। আমরা এতদিন থেকে আপনাকে দিনটা বুঝাতেই পারলাম না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত রয়েছে, বুঝাতেই পারলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম কত ভয়াবহ, বুঝাতেই পারলাম না যে মৃত্যুর পর আরেকটা জীবন আছে, সেই জীবনটা কত কঠিন, এটা বুঝাতেই পারলাম না। যদি বুঝাতে পারি তাহলে কি আর এত গীবত হয়? যদি বুঝাতে পারি তাহলে কি আর এত বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করতে পারেন? যদি বুঝাতে পারি তাহলে কি এত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারেন? বুঝাতেই পারিনি। যদি বুঝাতে পেরে থাকি তাহলে সেটার দায়িত্ব আপনার। বুঝার পরেও কেন আপনি মানলেন না? আর যদি না বুঝার ভান করে থাকেন সেটারও দায়িত্ব আপনার। যদি বুঝাতে না পেরে থাকি, আসলেই বুঝাতে পারিনি, তাহলে সেক্ষেত্রে আমার ব্যর্থতা। আজকে আলাউদ্দিন জিহাদি পর্যন্ত বক্তব্য দেয়, লা মাযহাবীদের মধ্যে খবরদার বিয়ে দিবেন না, ছেলেকে বিয়ে দিবেন না, মেয়েকে বিয়ে দেবেন না। আলাউদ্দিন জিহাদি বক্তব্য দিচ্ছে, পীরপন্থী আলাউদ্দিন জিহাদি বক্তব্য দিচ্ছে, লা মাযহাবী আহলে হাদিসের মধ্যে ছেলে আর মেয়ে বিয়ে দিবেন না। তারা বুঝে, তারা চয়েস করে যে আহলে হাদিসের মধ্যে দেওয়া যাবে না। আর এই মূর্খ বাপদাদা থেকে চলে আসা এই আহলে হাদিস, তারা আবার ঠিকই ওদের সাথে সম্পর্ক তৈরি করে। লজ্জা করা উচিত। যার আকীদা মানহাজ ঠিক নাই, ও তো মুসলিম নয়, ওর সাথে আবার কিসের আত্মীয়তার সম্পর্ক? কিসের আত্মীয়তা? ও ঠিকই আপনার মসজিদকে দেখলে দূরে সরে যায়, ও আপনার মসজিদের আজানের পর্যন্ত জবাব দেয় না। ওর সাথে আবার কিসের সম্পর্ক আপনার? ওর আকীদার সাথে আপনার আকীদার গড়মিল রয়েছে। ও আল্লাহকে ঠিকভাবে মানে না, ও নবীকে ঠিকভাবে মানে না, ওর সাথে আপনার কিসের আবার সম্পর্ক? এই জন্য আমরা বলেছি, আল্লাহ যে বললেন মুমিন নিতে হবে, দাস হলেও। দেখেন, খুলে দেখেন সহিহ মুসলিম 537 নম্বর হাদিস। মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার একজন দাসী ছিল, সেই দাসী বাইরে গিয়ে ছাগল চড়াতো, 2 পাহাড়ের মাঝখানে ছাগল চড়াতো। এই ছাগল প্রতিদিন সে গুনে গুনে নিয়ে যায়, আবার চড়িয়ে ভিতরে রেখে দেয় গুনে গুনে, ঠিকভাবে হিসাব সব ঠিক ছিল। হঠাৎ একদিন শুনলাম যে আমার এই দাসী ছাগল চড়াতে চড়াতে একটা ছাগলকে নিয়ে চলে গেছে নেকড়ে বাঘে। তো আদম সন্তানে যেমন রাগ হয়, আমিও আদমের সন্তান, আমারও রাগ হলো। আমি তার গালে একটা চড় মেরে দিলাম। এরপরে খুব আফসোস হলো, একটা দাসীকে আমি চড় মারলাম, একটা দাসীকে আমি মেরে দিলাম। খুব আফসোস হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম যে আল্লাহ রাসূল, ঘটনা এই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই মেয়েটাকে নিয়ে ডাকলেন। মেয়েটাকে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, এই মেয়ে বলো তো আল্লাহ কোথায়? তখন ওই মেয়ে বলছে, আসমানের দিকে আঙ্গুল তুলে বলছে, ফিস-সামা, আল্লাহ আসমানের ওপরে রয়েছে। এবার বলছে, বলো তো মান আনা, আমি কে? তখন তিনি বলছেন যে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন মুহাম্মদ, আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, একে তুমি আজাদ করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ সে হচ্ছে মুমিন নারী। অতএব তুমি তাকে আজাদ করে দাও, এটাই হচ্ছে তোমার পাপের প্রায়শ্চিত্ত। তুমি যে ওকে চড় মেরেছ, এখন যে তুমি এটার প্রায়শ্চিত্ত আদায় করতে চাও, কাফারা আদায় করতে চাও, এর কাফারাই হচ্ছে ও মুমিন, এখন ওকে আজাদ করে দাও। তাহলে একজন ব্যক্তি মুমিন নাকি কাফের,
ওকে আপনার পরিবারের সদস্য হিসাবে নিতে পারবেন কি না, ওকে আপনার ছেলের বৌমা মানে আপনার বৌমা আপনার ছেলের বউ বানাতে পারবেন কি না, আপনার মেয়ের জামাই বানাতে পারবেন কি না, এটার প্রথম মাপকাঠি হচ্ছে আকীদা মানহাজ চেক করা। এই আকীদা মানহাজ আপনাকে চেক করতে হবে। যদি আপনি এটা করতে না পারেন তো আপনারই বিবাহ করা ঠিক হয়নি। জ্ঞান অর্জন করে তারপরে কোনো কাজ করার জন্য চেষ্টা করেন। তাহলে আকীদার বিষয়টা গেল, এটা অবশ্যই দেখার বিষয়। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন শিরক মুক্ত যেন হয় আকীদা, সেটাও দেখতে হবে। কেন? শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নামই হচ্ছে অবধারিত। সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখতে হবে বিদআত মুক্ত কিনা, তার আকীদা মানহাজ, তার আমল বিদআত মুক্ত কিনা সেটা দেখতে হবে। কেন দেখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বেদাতি কাজ করে অথবা কেউ যদি কোনো বেদাতিকে সহযোগিতা করে, আপনার বাড়িতে ওই বেদাতি হুজুর খেতে পায়, আর একটা আহলে হাদিস মানুষ, ও জেনারেল হয়েছে তো কী হয়েছে, একটা আহলে হাদিস মানুষ, তাকে আপনি সালামটা পর্যন্ত দেন না। ওই যে বেদাতিকে আপনি সহযোগিতা করছেন, আল্লাহ রাসূল ওটাই বলছেন, কেউ যদি কোনো বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে সহযোগিতা করে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, তার উপরে সমস্ত ফেরেশতার লানত, তার উপরে গোটা মানব জাতির লানত। ওয়ালা লা ইউকবালু মিনহু সারফু ওয়ালা আদলুন, তার কোনো ফরজ ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো নফল ইবাদত কবুল করবেন না। তার ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এক শুধুমাত্র বেদাত করার জন্য, কোনো বেদাতকে সহযোগিতা করার জন্যই। কই ঠিকই তো ওই সমস্ত হুজুররা আপনার চায়ের দাওয়াত পায়, আপনার বাড়িতেও দাওয়াত পায়, তা আমরা সালামটা পর্যন্ত পাই না কেন? তাহলে আপনি কাকে সহযোগিতা করেন? দিনটাকে নষ্ট করার জন্য কাফের মুশরিকের প্রয়োজন নাই, আপনার মতো এই টাটকা মুনাফিক গালাই যথেষ্ট। আপনার মতো মুনাফিক গালাই যথেষ্ট। আপনার ওই সমস্ত বেদাতীদের সাথে সম্পর্ক আছে, কিন্তু আহলে হাদিস মানহাজের কোনো সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই। কিভাবে আপনি দিন পাবেন? সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা বলতে চাই সালাত সিয়াম পালন করে এইরকম জামাই, এইরকম বৌমা চয়েস করতে হবে, এইরকম নারীকে জীবনসঙ্গী হিসাবে চয়েস করতে হবে। কেননা সালাত হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, যেটা না থাকলে দিনের কিছুই থাকে না। এই জন্য সালাত আদায় করা কিনা এটা দেখতে হবে। কেন? বাইনার রাজুল ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। কোনো ব্যক্তি ইসলাম মানে মুমিন ব্যক্তি আর কাফের মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে কাফের মুশরিক। পার্থক্যই হচ্ছে সালাত। সালাত আদায় করে না মানে সে কাফের, সে মুশরিক। তো একজন কাফের মুশরিক বিধর্মী, সেও আপনার স্ত্রী, একজন কাফের মুশরিক সেও আপনার মেয়ের জামাই, সেও আপনার বউ। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ব্যাপারে বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, যদি স্বামীর খেদমত করে, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা রয়েছে, এই 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা থাকবে না। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, কোনো প্রকার বাধা থাকবে না। কাজ হচ্ছে 4টা: সালাত, সিয়াম, ফরজ সিয়াম, স্বামীর খেদমত, লজ্জাস্থানের হেফাজত করা, মানে পর্দায় থাকা। দেখেন তো এই গুণগুলো আপনার স্ত্রীর মধ্যে আছে কিনা, আপনার মেয়ের মধ্যে এই গুণগুলো আছে কিনা। আপনি যাকে আপনার ছেলের বউ বানাতে চান, আপনি যাকে আপনার স্ত্রী বানাতে চান, দেখেন তো ওই মেয়েটার মধ্যে এই গুণগুলো আছে কিনা। যদি থাকে তাহলে এইরকম মেয়ে নিয়ে আসেন, যদি না থাকে তাহলে এইরকম, এর বিপরীত যারা ইসলাম মানে না এইরকম মানুষ নিয়ে এসে কোনো দিন আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি,
এরপরে আসেন, অনেকগুলো গুণ রয়েছে, তার একটা হচ্ছে লজ্জাশীল হওয়া। নারী লজ্জাশীল হওয়া, এটা দেখতে হবে আপনাকে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জার কাজই হচ্ছে কল্যাণ নিয়ে আসা। লজ্জা কল্যাণ ছাড়া আর কোনো কিছু নিয়ে আসে না। একটা মেয়ে পর্দা করত, কিন্তু আপনি বাড়িতে গেছেন, তখন তার মা বলছে যে এটা যে তোর চাচা হয়, এটাকে শরম করতে হয়? পাগলি কোথাকার, এটা তো চাচা হয়, এটাকে শরম করতে হয়। অথচ নন মাহারাম, তো নন মাহারামের সামনে পর্দা করতে হবে না? ওর মাই হচ্ছে হস্তিনী যে এই মেয়েটাকে পর্দা করতে দেয় না। তাইলে এই আর কল্যাণ কোথা থেকে পাবে? তো লজ্জা তো এখানে খেয়ে ফেলে দিল, আর কল্যাণ কোথা থেকে আসবে? কোথা থেকে কল্যাণ আসবে? বাড়িতে মেহমান এসেছে, আপনার যুবতী মেয়েটাকে পাঠিয়ে দিলেন তার ওই সমস্ত মেহমানদের মেহমানদারি করার জন্য। লজ্জা শরম বলতে কিছু আছে? তো লজ্জাই যদি না থাকে তো ঈমানও নাই, আর কল্যাণও কোনোদিন পাওয়া যাবে না, কল্যাণও পাওয়া যাবে না। এই জন্য লজ্জাশীল এইরকমগুলোকে খুঁজতে হবে। এরপরে আসেন, দ্বীনের কাজে সহযোগিতা করতে পারে এইরকম নিয়ে আসতে হবে। দ্বীনের কাজে সহযোগিতা করতে পারে এইরকম, যেটা আমরা প্রথম দিকে হাদিসগুলো বলে দিয়েছি, যেই নারী তার স্বামীকে তাহাজ্জুদের সালাতে উঠাতে পারে, যেই নারী তার স্বামীকে শীতের দিনে পানি গরম করে দিয়ে উজু করতে উঠিয়ে সালাত আদায় করে একসাথে, অথবা ফজরে জামাত ধরার জন্য তাকবীরে উলা ধরার জন্য স্বামীকে মসজিদে পাঠিয়ে দেয়, এই স্ত্রী হচ্ছে দামি সম্পদ। আর এই রকম দ্বীনের কাজে সহযোগিতা করতে পারে এইরকম নারীকে স্ত্রী হিসেবে বাছাই করতে হবে। বিপদ আপদে সান্ত্বনা দিতে পারে এইরকম নারীকে বাছাই করতে হবে। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেলেন তখন তিনি ভয় পেয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, আপনি পড়েন। তো বলছে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তো আবার বলছে পড়েন, তা আমি পড়তে জানি না। এভাবে কয়েকবার যাওয়ার পরে তিনি নিজেই একেবারে মুআনাকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরেছেন। তো যেভাবে চেপে ধরছেন তাতে আল্লাহ রসুলের দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। তিনি ভয় পেয়ে গেছেন। তিনি বাড়িতে চলে আসলেন হেরা গুহা থেকে। আসার পরে তিনি বলছেন, জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দেন, জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দেন, আমার খুব ভয় হচ্ছে, আমি ধ্বংস হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনি ধ্বংস হতে পারেন না, আপনি বিপদে মানুষকে সহযোগিতা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। এই দেখেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ মানুষকে ধ্বংস করেন না। মানুষকে বিপদ আপদে সহযোগিতা করলে আল্লাহ মানুষকে ধ্বংস করেন না। আত্মীয়তার কথা বলতে গিয়ে মাঝে মধ্যে কথাটা চলে আসে। আল্লাহ তৌফিক দিয়েছেন, 2 বার ইন্ডিয়া যাওয়া আসা করলাম। আপনারাও অনেকে রয়েছেন যারা ইন্ডিয়া থেকে আসা মানুষ, অথবা আপনাদের বংশ ইন্ডিয়াতে রয়েছে। তো আমি বলি কি, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য হলেও পাসপোর্ট ভিসা করে আত্মীয়দের বাড়িতে যাওয়া আসা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। নইলে পরবর্তী প্রজন্ম চিনতেই পারবে না যে আমাদের কেউ আছে, ওরা জানবে না, বুঝবে না যে আমাদের কেউ আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাকে বলি, আপনি এমন একজনকে আপনার জীবনসঙ্গী হিসেবে চয়েস করেন যেই জীবনসঙ্গী আপনার জন্য দোয়া করবে, যেই জীবনসঙ্গিনী আপনার পরবর্তী আদর্শবান ছেলেমেয়ের জন্য দোয়া করবে। আমরা বলি কি, এমন নারীকে আপনি চয়েস করবেন যেই নারী হবে আপনার সন্তান, আপনার ছেলেমেয়ের আদর্শ মা, যেই নারী হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের আদর্শবান তৈরি করার ক্ষেত্রে কারিগর। আপনি এমন নারীকে আপনার স্ত্রী হিসেবে চয়েস করেন যারা আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তানের জন্য দোয়া করবে, আপনার পরিবারের জন্য দোয়া করবে। এই রকম নারীকে আপনার জীবনসঙ্গী হিসেবে আপনাকে চয়েস করতে হবে। এখন এত কিছু শোনার পরে বলবেন, আর তো আমাদের সুযোগ নাই, কারণ একাধিক বিবাহ করা তো আমাদের সামর্থ্য নাই। তো যেটা আছে সেটাকে একটু জ্ঞান দেন, জুমার খুতবাতে নিয়ে আসেন, তারা দিন শিখুক, তাদেরকে বই পুস্তক কিনে দেন, তারা কোরআন হাদিস পড়ুক। জ্ঞান যদি অর্জন করে তো দেখবেন যে 10 বছর আগে কেন তাকে জ্ঞান দিইনি, মানে এত কিছু কোরআন হাদিসের ফিডব্যাক আপনাকে দিতে পারবে। তখন মনে হবে 10 বছর আগে কেন তাকে শিখাইনি, তখন এটা মনে হবে। কেন বললাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিযাহরিল গায়ব, যদি কোনো মুসলিম অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ইল্লা ক্বালাল মালাক, তখন ফেরেশতা মাথার উপর থেকে বলে, আমিন ওয়া লাকা বিমিসলি, তুমি তোমার ভাইয়ের জন্য যা চেয়েছো আল্লাহ তোমাকে তাই দান করুন। তাহলে আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করবে, তো আপনার স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করবেন, সেও অনুরূপ প্রতিদান পাবে। আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ সেটা কবুল করবেন। এই হচ্ছে তার প্রমাণ, হাদিস সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন। লা শাক্কা ফিহিন্না, এতে কোনো প্রকার সন্দেহ নাই। তার একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 2 দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। 3 দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, ওই পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন যেই পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে। তা আপনার সন্তানের জন্য দোয়া করতে পারে এইরকম স্ত্রী লাগবে না? এইরকম স্ত্রী লাগবে। আপনি বাড়িতে নাই, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদেরকে গালিগালাজ করে একেবারে ভাসাই দিল, বদদুয়া করে, মরিস না, মরতে পারিস না, খালে ঢুকতে পারিস না, ডুবে মরতে পারিস না, কত কি বলে দিল। তো এটা হচ্ছে বদদুয়া। আল্লাহ রসুল বলছেন, খবরদার বদদুয়া করিও না। তো এটা যদি এমন হয় যে দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় রয়েছে, বাই চান্স একটা সময়ের মধ্যে পড়ে গেছে যে সময়ে দোয়া কবুল হয়, ওই সময় আপনার স্ত্রী বলে ফেলেছে যে এই মানে আপনার ব্যাপারও বলেছে, আপনার সন্তানের ব্যাপারও বলেছে যে এরাকে মরতে পারে না, গালিগালাজ করে বদদুয়া করে দিয়েছে, আর দোয়াটা কবুল হয়ে গেছে, কি হবে? সন্তান যাবে, আপনিও যাবেন। তাহলে কেমন স্ত্রী নিয়ে আসতে হবে, এটা হলো ভাবার বিষয়। প্রিয় উপস্থিতি, এতগুলো বলার কারণ হচ্ছে যে আদর্শ পরিবার খেলার মতন কিছু নয়। আদর্শ পরিবার ছেলে খেলামুর মতো কোনো কিছু নয় যে যেটাকে আপনি অবহেলার দৃষ্টিতে দেখবেন। যার কারণে এই যে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করলাম, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনাকে কোরআন হাদিস পড়ে জানতে হবে। তো এখন আপনাকে বলি যে যে সকল বিষয়গুলো বলা হলো এগুলো আপনি কিভাবে যাচাই করবেন। সেগুলো যাচাই করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যেই মেয়েকে আপনি নেবেন সেটা কোন পরিবেশে মানুষ হচ্ছে, তার পরিবেশটা আপনাকে চেক করতে হবে। তার বাড়ির পরিবেশ, সমাজের পরিবেশ, সেটা আপনাকে চেক করতে হবে, তাহলে সেটা আপনি পেয়ে যাবেন। 2 বাবা মার চরিত্র কেমন। বাবা মার চরিত্র থেকেই ছেলে মেয়েরা বেশি প্রভাবিত হয়, এই জন্য দেখতে হবে বাবা মার চরিত্র কেমন। বাবা মার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি আপনার জীবন সঙ্গিনীকেও ভালো পাবেন। আর যদি বাবা মার চরিত্র ভালো না হয় তাহলে আর আশা করতে হবে না, কারণ প্রভাব তো থাকবেই। ব্যতিক্রম কিছু থাকে সেটা আলাদা বিষয়। তারপরে কোন পরিবেশে মানুষ হয়েছে, মানে কোথায় পড়াশোনা করেছে, কাদের সাথে চলাফেরা করে, এগুলো আপনাকে যাচাই করতে হবে। যদি যাচাই করতে না পারেন তো প্রথম স্টেপে আপনি ধ্বংস। এখানেই আপনাকে তদন্ত করতে হবে। তারপরে আরেকটা রয়েছে সমতা বিধান করতে হবে, মানে আপনি যেই পরিবেশের চেষ্টা করতে হবে ওই পরিবেশের মধ্য থেকে ভালো কিছু নেওয়ার। আপনি যেই রকম পর্যায়ের সচ্ছল অসচ্ছল যেই রকম পর্যায়ের, আপনাকে ঠিক ওই রকমগুলোর মধ্য থেকে চয়েস করতে হবে। এই হলো বিষয়। এবার আসেন সংক্ষিপ্তভাবে বলি, যিনি বিবাহ করবেন তিনি পাত্রী দেখবেন। ছেলের ক্ষেত্রে তিনি পাত্রী দেখবেন। এবার কনে বা পাত্রীকে দেখবে কে? পাত্রীকে দেখার ক্ষেত্রে শুধুমাত্র যিনি বিবাহ করবেন তিনিই দেখতে পাবেন, তার বাবা পর্যন্ত দেখতে পাবে না, কারণ এখনও বিবাহ পড়ানো হয়নি। বিবাহ পড়ানোর পরে শ্বশুর আর বৌমা সেটা মাহারাম হয়ে যায়, তখন দেখা যায় যাচ্ছে। তার আগ পর্যন্ত দেখা যায় নয়। কেন? দেখতে গেছে ছেলে, কিন্তু বাবা যদি সাথে যায় বাবারও পছন্দ হতে পারে, তো এখনও এই বাবার জন্য ওই মেয়েকে বিবাহ করা জায়েজ। দেখতে গেছে তো কি হয়েছে, ছেলে দেখতে গেছে তো কি হয়েছে, বাবা পছন্দ করেছে, বাবার জন্য বিবাহ করা জায়েজ যদি মাহারামের মধ্যে না হয়। তাহলে যিনি বিবাহ করবেন তিনি শুধু দেখবেন মহিলাদের মধ্য থেকে যারা রয়েছে, বরের মা, বোন, খালা, মাহারাম যারা রয়েছে তারা একটু চেক করতে পারে, সেটুকু ঠিক আছে। এরপরে পাত্রীকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে সবাই একেবারে গোল মিটিং বসিয়ে দেয়, একজন সভাপতি, আরেকজন সেক্রেটারি, আরেকজন সদস্য, এইভাবে করে সবাই এক এক করে জিজ্ঞাসা করতে থাকে। জিনা এগুলো জায়েজ নয়। আকীদা বিষয়ে তাকে জিজ্ঞাসা করেন,
তার আকীদাটা আপনি চেক করেন, আকীদা আপনাকে চেক করতে হবে। এরপরে সাংসারিক বিষয় বলেন, পড়াশোনার বিষয় বলে সামান্য কিছু চেক করা যেতে পারে, এর বাইরে আর কোনো কিছুতে যেতে হবে না। এই হলো বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখার। বাকি আমাদের সমাজে যেগুলো রয়েছে, যেগুলো আমরা দেখে থাকি, যে মেয়েকে দেখতে যাওয়ার ক্ষেত্রে সবাই মিলে একেবারে দল বেঁধে চলে যায়, এই দল বেঁধে দেখতে যাওয়াটা জায়েজ নয়। কারণ আপনার জন্য এরা এত ব্যবস্থা করবে, বিবাহের ক্ষেত্রে মেয়ে পক্ষ থেকে 4 আনা পয়সা খরচ হবে, এর পৃথিবীতে কোনো দলিল নাই। পুরুষ বা এই বর পক্ষকেই খরচ করতে হবে, মেয়ে পক্ষ খরচ করবে না। তবে এখানে কিছু কুসংস্কার লুকায়িত আছে। যেমনভাবে দল বেঁধে সবাই চলে যায়, ঠিক তেমনইভাবে ওখানে গিয়ে এনগেজমেন্ট করে, মানে আংটি পড়াই, জায়েজ নয়, হারাম, এটা চলবে না। কারণ এখনও বিবাহ পড়ানো হয়নি, কিভাবে ওই মেয়েটাকে আংটি পড়ায়? আবার করে কি, টাকা পয়সা দিয়ে আসে অথবা খাবার কিনে দিয়ে আসে, জায়েজ নয়, হারাম, এগুলো চলবে না। যদি বড় জোর এতটুকু করেন যে একটা বই হাদিয়া দিয়ে আসলাম, আমার সাথে বিবাহ হোক বা না হোক, বইটা দিয়ে আসলাম, বই পড়ে ও যদি সংশোধন হয়, যেই পরিবারে যাক না কেন আমি ওটার নেকি পাবো, এতটুকু করতে পারেন। কিন্তু টাকা দিয়ে আসতে হবে, এই রেওয়াজ বন্ধ, এটা চলবে না। দেখার ক্ষেত্রে শুধুমাত্র বর দেখবে, আর কেউ দেখতে পাবে না। এইভাবে আপনাকে বিষয়গুলোকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। এরপরে আমরা দেখি কি, ছবি আদান প্রদান করা হয়, ছবি তুলে নিয়ে যাই, ছবি আদান প্রদান করে। যদি এই ছবির নিরাপত্তার না থাকে তাহলে এই ছবি আদান প্রদান জায়েজ নয়, হারাম। এরপরে আরেকটা জিনিস করে কি, আরেকটা জিনিস থাকে, কনেকে আর বরকে পাঠিয়ে দিল এক ঘরে, যাও তোমরা একটু বোঝাপড়া করো, হারাম, চলবে না এটা। সবার সামনে থেকেই যতটুকু চেক করা যায় এতটুকু, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।